ফাইনালি আমরা খারদুংলা পাসে পৌঁছে গেছি। দিস ইজ মাইটি খারদুংলা, ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড। গুড মর্নিং ফ্রম লে। আজকে 16 তারিখ। আমরা কাল রাতে লেতে এসে পৌঁছেছিলাম। আজ সকালে মোটামুটি সবাই একটু লেট করে ঘুম থেকে উঠেছে। সকাল 8:30 9 নাগাদ উঠেছে। উঠে এখন রেডি হয়ে আমরা লাগেজ টাগেজ সব হোটেলেই থাকবে রেখে আমরা বেরিয়ে যাব খারদুংলার উদ্দেশ্যে। খারদুংলা যাব, খারদুংলা টপটা ভিজিট করব, দেন ওখান থেকে ব্যাক করে আবার হোটেলে চলে আসবো। এসে সন্ধ্যেবেলা একটু লে মার্কেটটা ঘুরবো, ঘুরে তারপরে কালকে আমরা বেরোবো প্যাংগংয়ের জন্য। নুব্রা ভ্যালিটা আমাদের যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু নুব্রা ভ্যালিটা হবে না, আমাদের টাইম শর্ট হয়ে গেছে। যেহেতু আগে একদিন আমাদের টাইম ওয়েস্ট হয়েছে শ্রীনগরে বাইক খারাপ হয়ে যাওয়ার জন্য, সেই কারণে আমাদের নুব্রা যাওয়াটা পসিবল হবে না। তো এবারের মতো নুব্রাটাকে আমাদের বাদ দিতে হবে। নেক্সট টাইম নুব্রা হবে, সিয়াচেন বেস ক্যাম্প হবে। আপাতত খারদুংলা, প্যাংগং, হানলে, হুমলিংলা আর ট্রাই করব ঝান্সকার করার। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে খারদুংলার পথে এগিয়েছি। সামনে রয়েছে সৌমিক, পেছনে বিজন আছে, তার পেছনে সরিষদা। সুবীরের আবার কিছু একটা সমস্যা হয়েছে, কিছু সানগ্লাস বা কিছু একটা আনতে গেছে হয়তো হোটেলের রুমে, ওই জন্য আমরা লোকেশন পাঠিয়ে দিয়েছি, ও সেই লোকেশনে চলে আসবে। তো এখান থেকে মোটামুটি 37 কিলোমিটার ডিস্টেন্স খারদুংলার। তারপরে ওখান থেকে যেরকম বললাম সকালবেলা তোমাদেরকে, তো আজকে নুব্রা যেতে পারবো না, আমাদের টাইমে হবে না। তো আমরা খারদুংলাটা ভিজিট করে ফিরে আসবো হোটেলে। দারুণ ভিউ, দারুণ রাস্তা এখানে। জানি না খারদুংলার রাস্তা উপরে কেমন হবে, ওয়েদার তো এখানে ভালো, বাট উপরে কীরকম ওয়েদার জানি না, হয়তো খারাপও হতে পারে। আজকে আমরা 12,500-এর কাছাকাছি কি 12,000-এর মতন ছিলাম অল্টিটিউড হাইটে লেতে, আর যাব হচ্ছে আজকে 18,800-তে অলমোস্ট। তো আশা করি প্রবলেম হওয়ার কথা নয় কারোরই, তবু বলা যায় না। তাই আমরা অক্সিজেন সাপোর্ট সেগুলো সবই নিয়েছি। এখন রাস্তায় চাই, তারপরে দেখা যাক। ব্রেকফাস্টে তো আমরা হোটেল থেকেই করে নিয়েছিলাম, ছাতু, ড্রাই ফ্রুটস এসব। এই রাস্তাটা ভিডিওতে কতবার দেখেছি, সবাই যাচ্ছে খারদুংলা। আজ আমরা নিজেরাই যাচ্ছি, নিজেদের বাইক নিয়ে, আলাদাই অনুভূতি। তো এখানে আমাদেরকে একটা চেকপোস্টে পারমিটটা দেখাতে হলো, কারণ একটা ব্যাপার আছে, লেতে যারা বাইক নিয়ে আসে, যদি নিজের বাইক নিয়ে কেউ আসে তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ও জাস্ট হিমালয় রেঞ্জটা দেখো, জাস্ট রেঞ্জটা দেখো, অসাম, কোনো কথা হবে না। মানালি থেকেও এটা দেখা যায়। তো ব্যাপারটা সেটা হচ্ছে, পারমিটের আমাদের একটা কপি রেখে দিল, যেহেতু সুবীর পরে আসছে, ওকে বলেছে পারমিটটা ফেরত দিয়ে দেবে। আর এটা চেক করে নিল যে আমরা নিজেদের বাইক নিয়ে এসেছি না রেন্টেড বাইক নিয়ে এসেছি। যদি কেউ অন্য জায়গা থেকে রেন্টেড বাইক নিয়ে আসে, সে শ্রীনগর হোক বা মানালি হোক, তাকে কিন্তু লে থেকে আবার বাইক রেন্ট করতে হবে। এটা লের সিন্ডিকেট, এখানে কিন্তু এই সিস্টেমটা আছে। তো সেটাই এরা চেক করে নিল, আর বাকি আমাদের কোনো প্রবলেম নেই। পারমিট চেক করে নিয়েছে, আমাদের সব ঠিকঠাক আছে। আমরা এখন খারদুংলার পথে এগিয়ে চলেছি। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, আকাশে মেঘ, ওইটাই হচ্ছে খারদুংলা টপ। রাস্তা ভালো বললো, ওয়েদার ওপরে ভালোই আছে, মোটরেবল রোড। উপরে ওয়েদার বললে ভালোই আছে, বললে তাড়াতাড়ি যান, কারণ ওয়েদার যখন তখন খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, চলো নেক্সট দেখা হচ্ছে রাস্তায়। অফরোডিং আমাদের শুরু হয়ে গেছে।
থ্যাংক গড বৃষ্টি নেই, থ্যাংক গড বৃষ্টি নেই। দারুণ দারুণ। এখান থেকে খারদুংলা পাস মোটামুটি 25 কিলোমিটার হবে। অসাধারণ একটা ল্যান্ডস্কেপ, চারিদিকে রুক্ষ পাহাড়, কোনো গাছ নেই। আস্তে আস্তে ঠান্ডাটা একটু বাড়ছে। লেতে যখন ছিলাম বেশ গরম লাগছিল, কিন্তু এখন হালকা হালকা একটু একটা ঠান্ডার হালকা একটা অনুভূতি হচ্ছে। মানে বুঝতে পারছি যে ওপরে উঠছি, ঠান্ডা বাড়ছে। আর এখানে সত্যি ইন্ডিয়ান আর্মিকে মানে স্যালুট। বিআরও যেভাবে রোড তৈরি করেছে 14-15 হাজার ফিট উপরে, কোনো কথা হবে না। অসাধারণ অসাধারণ। সামনের পাহাড়টা শুধু দেখো, শুধু দেখো সামনের পাহাড়টা, সেই লেভেলের পাহাড়। সেই মাঝে মাঝে ভালো রাস্তা, মাঝে মাঝে অফরোডিং, শুধু এই টার্নিংগুলো একটু অফরোডিং রয়েছে, বাকি আবার ভালো রাস্তা। ওপাশের ভ্যালিটা শুধু দেখো, ভ্যালিটা জাস্ট ওয়াও, জাস্ট লাইক ওয়াও। কোনো কথা হবে না বস। জীবনে একবার লাদাখ এসো, একবার লাদাখ এসো, জীবন সার্থক হবে, সার্থক। কি কেমন লাগছে? শুধু মনে হচ্ছে দেখতেই থাকি, দেখতেই থাকি। এর আগেও সিকিমের পাহাড়ে গেছি, মানালির পাহাড়ে গেছি, কিন্তু কাশ্মীরের পাহাড়ও দেখে এসেছি, কিন্তু এই পাহাড় এটা অদ্ভুত। কোনো কথা নেই এই পাহাড়ের কাছে, ভয়ঙ্কর সুন্দর। অনেকে ব্যাক করছে আজকে খারদুংলা থেকে, মানে নুবলা টুবলা যারা গেছিল সেখান থেকে। আমরা যাচ্ছি খারদুংলা দিয়ে, আমরা আবার খারদুংলা থেকে ব্যাক করে এই রাস্তা দিয়ে চলে আসবো লেতে। বন্ধ করো। আমরা এসে পৌঁছেছি এখন সাউথ কুলু। এখানে আমাদের বাইকের নাম, বাইক নাম্বার, ফোন নাম্বার সব কিছু রেজিস্ট্রেশন সব কিছু এন্ট্রি করতে হলো। এখান থেকে খারদুংলা মোটামুটি 20 কিলোমিটারের মধ্যেই হবে, বা তার কমই হবে। হ্যাঁ, 14 কিলোমিটার মতন হবে। তো আমরা ওই পাহাড়টার ঠিক পেছনেই খারদুংলা আছে, এইখানে আমরা যাব। গিয়ে ওখানে কেশর চাষ করতে হবে। কালকে কেশর চাষ করে এসছে, আজকে গিয়ে দেখতে যাবে কেশরগুলো হয়েছে কিনা, কেশরগুলো হয়েছে কিনা, আসার সময় নিয়ে আসবে। এখানে দেখো রাধাকে রেস্কিউ সেন্টার, অক্সিজেন ক্যাফে আছে। যদি কারোর সমস্যা হয় তো এখান থেকে অক্সিজেন প্রোভাইড করা হয়। কাঞ্চনজঙ্ঘায় আছে। আচ্ছা, এই যেখানে আমরা এন্ট্রি করালাম বাইকের নাম ফামগুলো,
সেখানেও কিন্তু ওআরএস থেকে শুরু করে ডায়ামক্স থেকে শুরু করে সব কিছুই আছে, চাইলে কিন্তু এরা সেগুলো দিয়ে হেল্প করবে, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো নেক্সট রাস্তায় দেখা হচ্ছে। সরিষ দা, কেমন গাড়ি কেমন পারফরমেন্স করছে? খেলা হবে, গাড়ি কেমন পারফরমেন্স করছে? চরম খেলা হবে। ওকে, ওই পর্যন্ত যেতে হবে। আরজি করার প্রথম স্টাফ খারদুংলা অ্যাচিভ করতে চলেছে। এটা রেকর্ড। ওকে, ছবি দেবে। ওকে, চলো নেক্সট রাস্তায় দেখা হচ্ছে। খারদুংলা থেকে আমরা আর 10 কিলোমিটার মতন পেছনে আছি। এদিকে রাস্তা মোটামুটি খুবই ভালো, শুধু একটু মানে আপস অ্যান্ড ডাউন আছে রাস্তাতে। স্পিডে চালানো যাবে না, দেখে মনে হবে স্পিডে চালাই, বাট স্পিডে চালানো যাবে না। স্পিডে চালালে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, যখন তখন বোঝা যাবে না। রাস্তায় কিন্তু পুরো আপস অ্যান্ড ডাউনস আছে। আর ডান দিকে পুরো হিমালয়ান রেঞ্জটা দেখো, শুধু প্রত্যেকটা পিক স্নোক্যাপ মাউন্টেন, আর নিচে লাদাখের সিটি, পুরো লে সিটিটা দেখাও। ওইটা হচ্ছে লে সিটি, জানি না কতটা দেখা যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে না। ওটা হচ্ছে লে সিটি, চারিদিকে লে লাদাখের পাহাড়, অসাধারণ অসাধারণ। আর আমরা চলছি এখন খারদুংলার পথে। জাস্ট সামনেটা দেখো, পুরো এই গিয়ে এই উঠছে, পুরো ওই পাহাড়ের মাথায় উঠবো, ওই মাথায় উঠবো আমরা। অক্সিজেনের প্রচুর সমস্যা আছে এখানে, খুব অক্সিজেনের অভাব, বেশি কথা বলা যাচ্ছে না। বুঝতে পারছো হয়তো আমি কথা বলছি, সেটা বুঝতে পারছো যে হাঁপিয়ে যাচ্ছি। বেশি কথা বলা যাবে না এখানে, খুব ধীরে সুস্থে আস্তে আস্তে কথা বলতে হবে। বেশি তাড়াহুড়ো করা চলবে না, অক্সিজেনের অভাব আছে এখানে, একটা গাছ নেই। জাস্ট রাস্তাটা দেখো, খারদুংলা পাস, ওয়ে টু খারদুংলা পাস। এই যে এই ভ্যালিগুলো, আপস অ্যান্ড ডাউনসগুলো মারাত্মক, ছিটকে বেরিয়ে যাবে। অসাধারণ লাগছে, অসাধারণ। খারদুংলার কিছুটা আগে একটা ভিউ পয়েন্ট পেয়েছি আমরা, এখানে দাঁড়িয়েছি। এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে সুন্দর ভিউ দেখা যায় পুরো হিমালয়ান মাউন্টেনটার, অসাধারণ লাগছে। আর ওই যে দেখা যাচ্ছে খারদুংলা, ওই যে দেখা যাচ্ছে, দিস ইজ খারদুংলা। ইয়েস, অসাধারণ। ফাইনালি আমরা খারদুংলা পাসে পৌঁছে গেছি। দিস ইজ মাইটি খারদুংলা, ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড। সবাই উমলিংলা যায়, আমরাও যাব, কিন্তু খারদুংলা পাস একটা ইমোশন, বাইকারদের কাছে একটা ইমোশন। সতেরো 982। এবার আমরা এখানে ছবি তুলব, দেন এখান থেকে নামবো, নেমে পার্সোনাল ছবি তুলব।
ঠিক আছে। এখন এসেছি লেতে ট্রায়াম্প, কেটিএম, কাওয়াসাকি, রয়্যাল এনফিল্ড ইনলাইন 4 একটা সার্ভিস ক্যাম্পে। এখানে টাইগার থেকে শুরু করে কেটিএম এর যত প্রিমিয়াম সেগমেন্টের বাইক আছে, ট্রায়াম্পের যত প্রিমিয়াম সেগমেন্টের বাইক আছে, 390 অ্যাডভেঞ্চার, এখানে স্ট্রিট ট্রিপল, 390 অ্যাডভেঞ্চার, বাইরে রয়েছে একটা টাইগার 800, হিরো, সমস্ত বাইকের প্রিমিয়াম সেগমেন্টের বাইকের এখানে সার্ভিস হয়। হ্যাঁ, যে কোনো প্রবলেম হলে লেতে এখানে চলে আসবে। আমি কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস সব দিয়ে দেবো। এই সার্ভিস ক্যাম্পটা চলে আসলে সব কিছু পেয়ে যাবে। এটা সকাল 11টায় ওপেন হয়, 10:30 11টায়, রাত্রি 9টা পর্যন্ত, 9:30 পর্যন্ত এটা ওপেন থাকে। তো সেই নিয়ে কোনো প্রবলেম নেই। আমরা লেতে হল অফ ফেম বলে একটা জায়গা আছে, যেখানে আমাদের ভারতীয় সেনাদের বীরত্বের কাহিনী একটা লাইট সাউন্ড শোয়ের মাধ্যমে দেখানো হয়। সেখানে আমরা এসেছিলাম সন্ধ্যেবেলা 6টার সময় এসেছিলাম। 6টার সময় তো হলো না, বললো রাত্রি 8টা থেকে হয়। তো 8টার সময় এসে আমরা এখানে, ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো বাইরে থেকেই আমরা দেখাচ্ছি। এতক্ষণ আমরা ভেতরে সেই ভারতীয় বীর সেনাদের যুদ্ধের বিভিন্ন রকমের সব যুদ্ধের পরিস্থিতি সমস্ত কিছু আমাদেরকে লাইট এবং সাউন্ড শোয়ের মাধ্যমে দেখানো হলো। অসাধারণ লাগলো, গায়ে কাঁটা দেওয়ার মতন একটা জিনিস এই শোটা। এটা আমি রেকমেন্ড করবো প্রত্যেককে, অবশ্যই যেন সবাই এসে এই লেতে এই শোটা দেখে। কালকে যদি বেরায় প্রথম কথা